বাজানো ওই আলামা ডাক দিয়া কয় আমার কাফিয়ত ছিল নেশা করা। কি করা? নেশা করা। আমি নেশা করতাম। আমি যখন নেশা করতে যাইতাম, নেশা করার সময় আমার কোনো হিতাহিত জ্ঞান থাকতো না। যখন আমি নেশা করতে পারতাম না, আমি আমার ঘরের সব মাল সামানগুলা বিক্রি করে ফেলতাম। ওই আলামার মা, উনি ওনার ঘরের মধ্যে থাইকা এলাকার মানুষের কাছে বিচার দেয়, হে এলাকার মানুষ, আমার ছেলে ইয়ালামার কাজ হলো সে নেশা করে মদ খায়। দেখো না তোমরা তাকায়া, আমার ঘরের মধ্যে যত মাল সামান আছে একটাও নাই, সব আমার ফুতে বিক্রি করে দিছে। আমার স্বামী আমার বিবাহের সময় একটা উপহার দিছে, ওই উপহারটা হলো একটা নামাজের মুসল্লা। কি? জায়নামাজ। ওই জায়নামাজ আমার স্বামী আমার উপহার দিছে, আমি এটা বিছায়া বিছায়া নামাজ পড়ি। আমার ফুতে ঘরের মাল বেচতে 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 রে আমার সন্তানে এই সব মাল বিক্রি করে ফেলছে। আমি এখন ভয় পাই আমার সন্তান নি ঘরের জায়নামাজ দানিয়া বিক্রি করে ফেলে। আমি এটা সব সময় আমার সাথে সাথে রাখি। ওই একদিন আলামা নেশা করতে না পাইরা উনি ঘরের মধ্যে দৌড়ে গেছে, কোনো কিছু নি পায় এটা নিয়ে বিক্রি কইরা নেশা করবে। ইয়ালামার মা ওই দিন গোসল করার জন্য যখন তার ঘর থেকে গোসলখানায় গেছে, তার ঘরের মধ্যে জায়নামাজ একটা কন্যা রাইখা ইয়ালামার মা গোসল করতে প্রবেশ করছে। ইয়ালামার মা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি ঘরের মধ্যে প্রবেশ কইরা গোসল শেষে দেখি নামাজের মুসল্লাটা যে জায়গায় ছিল, নামাজের মুসল্লাটা সেই জায়গায় নাই। এবার কিছুক্ষণ পরে ইয়ালামা নেশাগ্রস্ত অবস্থায় ঘরে চইলা আসছে। মা ডাক দিয়া কয়, বাবা ও ও আমার সন্তান, আমি তোমারে বড় আদর করি, বড় মোহাব্বত করি। ঘরের মাল সামান বিক্রি করে ফেলছো, নেশা করতে করতে কিছু বলি নাই, কিন্তু আমার কাছে তোমার আব্বা জানের একটা সম্পদ ছিল, শেষ সম্বল, এটা হইলো নামাজের মুসল্লাটা। আব্বারে তোমার কাছে জানতে চাই, তুমি কি বলতে পারবা নামাজের মুসল্লাটা কোথায়? ইয়ালামা ডাক দিয়া কয়, মা নেশা করার টাকা ছিল না, এই জন্য আমি বিক্রি কইরা নেশা করে ফেলছি। মনে রাখবারে নেশা করেরা যারা নেশা করো, আল্লাহর নবী কয় নেশাখোর যখন নেশা করে ওই ব্যক্তির তখন ঈমান থাকে না। তো যারা নেশা করে, নেশা করার পর তো তারা কালেমা পড়ে না, তো কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান আসে না ফিরা। তাহলে যারা নেশা করে তাদের ঈমান থাকে না। 2 নাম্বার, ওই ব্যক্তির ঈমান থাকে না যেই ব্যক্তি চুরি করে। চোরের চুরি করার সময় ঈমান থাকে না। আব্বাজি চুরি করতে সাবধান, আব্বাজি পরের হক মারতে সাবধান, চোরের চুরি করার সময় ঈমান থাকে না। 3 নাম্বার, জিনাখোর জিনা করার সময় তার ঈমান থাকে না। বলে হুজুর জিনাখোর কারে কয়? জিনাখোর হইল পুরুষ হইয়া নারীর সঙ্গে অবৈধ মেলামেশা করা। তুমি বিবাহ করো নাই, প্রেমের সম্পর্ক অবৈধ সম্পর্ক করা। তোমার ঘরে বউ আছে, অন্য বেডির সঙ্গে সম্পর্ক করা। তোমার ঘরে জামাই আছে, অন্য বেড়ার সঙ্গে সম্পর্ক করা, এটা হলো জিনা। এ জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। তাহলে 3 ব্যক্তির 3 সময় ঈমান থাকে না। চোর চুরি করার সময় ঈমান থাকে না, নেশাখোর নেশা করার সময় ঈমান থাকে না, জিনাখোর জিনা করার সময় ঈমান থাকে না। ভাইও গভীর মনোযোগ দিয়া শোনো। ইয়ালামার মা ডাক দিয়া কয়, বাবা তোর বাবার শেষ সম্বলটা বুঝি আমি মার কাছে রাখলি না। মা জননী কাঁদতেছে। এই ইয়ালামা এই নেশা করার জন্য নামাজের চাদরটা নিয়ে বেচছে খোরাসানের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে। কার কাছে নিয়ে বেচছে? খোরাসানের বড় ইমাম সাহেব মসজিদের বড় ইমাম সাহেব ওই নামাজের মুসল্লাটা পাইয়া উনি চিন্তা করে, কিরে আমার এলাকার মধ্যে এমন অভাবীও আছে যেই ব্যক্তি নামাজের মুসল্লা বেচা খাওয়া লাগে। আপনারা কি বুঝতে পারছেন কথাটা? ইমাম সাহেব চিন্তা করলো, আমার এলাকায় এমন অভাবী মানুষও আছে যেই ব্যক্তি নামাজের মুসল্লা বিক্রি করে খাওয়া লাগে। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি নামাজের মুসল্লাটা কাঁধে নিয়া ওই খোরাসান এলাকার প্রত্যেক ঘরের দরজায় দরজায় যাইয়া আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসেননি কেউ ঘরে? ওয়ালাইকুম আসসালাম বলে বাহিরে বাহির হয়েছে। আমি নামাজের মুসল্লাটা এমনি মিলা দিলাম। এই মুসল্লাটা কি আপনাদের? সবাই বলে না, এটা আমাদের না। আমি শেষমেশ
সন্ধ্যাবেলা একটা ঘরের সামনে গেলাম, দেখলাম ঘরের দরজা বন্ধ। ওই ঘরের মধ্যে যাইয়া আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব পাইলাম, তবে মহিলা কণ্ঠে। আমি জবাবটা পাইয়া অন্যদিকে ঘাটটা ফিরিয়ে ফেলছি। হুজুর কেন অন্যদিকে কেন ঘাড় ফিরাইছেন? বলে ওই মহিলা আমার জন্য গায়রে মাহরাম, ওই মহিলার দিকে তাকানো আমার জন্য হারাম। আমরা বেডারার এমন বাজে স্বভাব, বেরিয়ে রাস্তা দিয়ে যাইতে দেখলে, মায়ে ভাইন দেখলে আমরা একবার চেহারার দিকে তাকাই, তাকানোর পরে শখটা মিটে না। এরপরে কাহারে এটা কার মায়া জানি, সুন্দরী তো লাগে, আবার মুখটা ফিরিয়া চাই। মনে রাখবা বাবা, কোন পুরুষ যদি তার চোখ দিয়া কোন অবৈধ নারীর সাথে কোন পরনারীর দিকে চোখ দিয়া তাকায়, তাহলে তার চোখের জিনা হয়। আপনি মনে করেন মহিলার সঙ্গে মেলামেশা করলে শুধু জিনা? জিনা। কোন পুরুষ যদি তার মুখ দিয়া মহিলার সঙ্গে বাজে ভাবে কথা বলে, কতবার দরকার ছাড়া প্রয়োজন ছাড়া কথা বলে, তার মুখের জিনা হবে। যদি কান দিয়া কোন নারীর গলার আওয়াজ কান দিয়া শোনে, তাহলে তার কানের জিনা হবে। কোন নারীর সঙ্গে মেলামেশা করার জন্য পাও দিয়ে হাইটা হাইটা যায়, তাহলে ওই পুরুষের পায়ের জিনা হবে। আপনারা কি কথা বুঝতেছেন? আমি জানি না আপনারা কোন ভাইলের ওয়াজ শোনেন, তবে যেগুলা বলতেছি এগুলা কামে লাগবে বেটা। হুজুর ডাক দিয়ে বলেন, আমি মহিলার ঘর থেকে মুখটা ফিরিয়ে নিলাম। মহিলাকে বললাম, মা আপনার সঙ্গে বেশি কথা বলবো না, অল্প দুই একটা প্রশ্নের জবাব। বলে কি জবাব? মহিলা দরজা খুললেন, ডাক দিয়ে কই, হুজুর অন্যদিকে তাকানো কেন? তাকান না? বলে মা আপনার দিকে তাকানো আমার জন্য জায়েজ না। ও মা, আপনার গলার আওয়াজ শোনা আমার জন্য জায়েজ না, তবু আমি আমার দরকারে আপনার কাছে কথা বলতে আসছি। মা গো, এই যে আমার হাতে নামাজের মুসল্লাটা দেখেন, এটা কি আপনি চিনেননি? এটা কার ঘরের গো? মহিলা চোখের পানি ছাইরা দিয়া কই, হুজুর, ও হুজুর গো, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নামাজের মুসল্লার জন্যই তো কান্দাছি। বলে কি লেগে কান্দেন? হুজুর, আমার স্বামী আমার বিয়ার সময় বড় শখ করে আমার এটা হাদিয়া দিছে, আমি সব সময় এই নামাজের মুসল্লাতে নামাজ পড়ি। ভাইও, মহিলা ডাক দিয়া কই, হুজুর আমার স্বামীর শেষ সম্বলটা আমার দুষ্ট ছেলে বিক্রি করে দিছে। মা কেন বিক্রি করছে? আপনার ঘরে কি অভাব? আপনার ঘরে কি খাবার নাই? মহিলা কই, হুজুর খানার চিন্তা করি না, অভাবের চিন্তা করি না, কারণ যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। আমার মনের ভিতরে সব সময় চিন্তা, আব্বারে চুরি করো না, পরের হক খাইও না। তুমি চিন্তা করো, চুরি করতাছ, তোমার কামাই রুজি নাই, পরের হক খাইতাছ, কামাই রুজি নাই। যে ক্ষুধা বানাইছে এই ক্ষুধা তো দেখবো, তুমি যে ক্ষুধার্ত আছো, ওই ক্ষুধা তোমার না খাওয়াইয়া রাখতো না। ঢাকা গুলিস্তান যায় দেখবা, কিশোরগঞ্জে যায় দেখবা, হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে রেল স্টেশনে যায় দেখবা, বহু পাগল ফকিররা পড়ে থাকে, এরাও তো খানা খায়, না খাইলে বাঁচে কেমনে? এরার খানার ব্যবস্থা আমার আল্লাহ করে। এজন্য পরের হক মাইরিয়া খাইয়া তুমি নিজের পেট বাড়ি করো না। মনে রাখবারে, পরের হক খাইয়া খাইয়া যারা নিজের পেটে বড় বানায়, সুদ খাইয়া খাইয়া যারা নিজের পেটে বড় বানায়, হারাম খাইয়া খাইয়া যারা নিজের পেটে বড় বানায়, এই ব্যক্তিগুলারে আমার আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে এত কঠিন শাস্তি দিব। আমার নবীকে আমি মেরাজে যাওয়ার পর দেখলাম, যারা সুদখোর পরের হক মাইরা খায়, এরার পেটটি কাল বুয়ুতিন গড়ের মতো বড় বড় হইয়া রইছে, আর তাদের পেটের মধ্যে বড় বড় সাপ যায় তাদের কলিজাতে ধ্বংসন করতেছে। আব্বা, সুদ খাইতেছ, খাইতে থাকো, কবরে গেলে ফিডা কিনতে একটু কম দিবে না। আর আমরা সমাজে তো নিকৃষ্ট, এই সুদকুট্টিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদকুর আর ঘুষকুট্টিরে ধরে মসজিদের সেক্রেটারি বানায়, এই সুদকুর আর ঘুষকুট্টিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। কথা কয় না? অনেকের গায়ে পড়ে, ঠিক না? একজনে কয়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন, আমরা এরি কইলে কি সেটা জানি কোনো মা সুদেরও আছো। আর অল্প একটু 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 বইয়েন, কষ্ট করে থাকেন। আল্লাহ কবুল করো, কামিন কন।
সুদ খাওয়া বালা জিনিস, পরের হক খাওয়া বালা জিনিস, হারাম খাওয়া বালা জিনিস। আল্লাহ আমরা সারার তৌফিক দক, আমিন কোন। ভাইও আমার গভীর মনোযোগ অন্তরের কানটা লাগায় শোনেন। হুজুর কয় মা কারণটা কি? বলে হুজুর আমার ছেলে নেশা করার টাকা নাই, এজন্য নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছে। হুজুর আপনার পরিচয়টা বলবেন নি? বলে আমি খুরাসানের বড় মসজিদের ইমাম সাহেব। হুজুর গো আপনি তো বড় মানুষ, ভালো মানুষ, আমরা জানি আল্লাহর ওলির সোহবতে গেলে মানুষের জীবন পরিবর্তন হয়। হুজুর আমি মা হইয়া আমার ছেলেটার জন্য আপনার কাছে আবদার করছি। হুজুরও আমার ছেলেটার আপনি একটু হেদায়েত করে দেন। কয় মা আপনার ছেলে কি আমার কাছে যাইবনি? কয় হুজুর এটাও তো কথা, তবে আমার ছেলেকে যদি আমি আগামীকালকে নেশার টাকা না পাইলে পাগল হইয়া যাবে, আমি যদি বলি আপনার কাছে গেলে তারা আপনি নেশা করার টাকা দিবেন, তাহলে সে আপনার কাছে যাবে। হুজুর ডাক দিয়ে কয় মা ঠিক আছে, আপনি আপনার ছেলের এই কথা বলে আমার কাছে ফাড়াইয়েন। মহিলা কয় হুজুর আপনি যে মিথ্যা কথা কয়ে ফাড়াইতে কর, তাহলে কি হুর ফোলা যাবে নাকি? মিথ্যার কারণে তো 10টা মিথ্যা তৈরি হয়। হুজুর কয় মা আপনি বললেন তারা আমি 300 দিরহাম দিব, সেজন্য আমার কাছে যায়। 500 দিরহাম, 300 দিরহাম দিব, সে যেন আমার কাছে যায়। মা জননী ওই পরের দিন সকালবেলা সন্তান নেশা করার জন্য পাগল পাগল হয়ে গেছে। আরে মা ডাক দিয়া কয় বাবা নেশা করার টাকা নাই, সম্পদ নাই, এই জন্য নিয়ে এমন পেরেশান। ডাক দিয়া কয় মা হ্যাঁ এই জন্য পেরেশান। আব্বারে তুমি যদি নেশা করতে চাও তোমার কিছু টাকার ব্যবস্থা আমি করে দিতে পারি। মা কোন জায়গায়? বলে খুরাসানের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যাও। গেছেন ইমাম সাহেবের কাছে, যা ডাক দিয়া কই হুজুর আমার মা বলছে আপনি নাকি আমারে কিছু হাদিয়া দিবেন, টাকা দিবেন। বলে হ্যাঁ বাবা তুমি আমার কাছ থেকে টাকা নিবা, তবে তোমার মা বলছে তুমি নাকি নেশা করো, নেশা করে শরীর অপবিত্র থাকে। আব্বারে আমার থেকে টাকা নিতে হইলে আমার দরবারের সামনে মসজিদের সামনে একটা কূপ আছে, এই কূপের পানিটা দিয়া গোসল কইরা তুমি পবিত্র হয়ে আমার কাছে আসো, তারপর আমি তোমারে 300 দিরহাম না 500 দিরহাম দিব। পোলা খুশি হয়ে গেছে, 300 দিরহাম কই আনছে, এখন 500 দিরহাম দিবে। তাড়াতাড়ি কূপের পারে যাইয়া পানিটা নিয়ে মাথায় ঢালছে, ডালে আইসা কই হুজুর দেন আমারে টাকা দেন, দিরহাম দেন। হুজুর একটা পুটলির মধ্যে কইরা 500 দিরহাম তার হাতের মধ্যে দিছে। পোলা তো 500 দিরহাম পেয়ে খুশি, ভালো করে নেশা করবে, এই টাকা দিয়ে অনেক দিন নেশা করা যাবে। ওই টাকাটা হাতে নিয়া দিরহাম গুলা হাতে নিয়া ছেলে যাইতে যাইতে রাস্তা দিয়া যায়। আগে নেশা করে হইতো আর যা হইতো মানুষ তার সঙ্গে কথা বলতো এলাকার মানুষ হিসাবে, কিন্তু ওই দিন যখন দিরহামের পুটলিটা নিয়ে হাইটা যায় মানুষ তারা দেখলে রাস্তা থেকে দৌড়ে দৌড়ে বাড়ি চলে যায়। কি রে আমার পরিচিত মানুষ, প্রত্যেক দিন আমার দেখলে কথা বলে, কিন্তু আজকে আমার দেখে দৌড়ে চলে যায়। সে বলে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে আমার সাথে একই সাথে নেশা করে সেই দোস্তের সাথে আমার দেখা। আজকে দোস্তরে বলবো দোস্ত আসো আমি আজকে তোমারে নেশা করাবো, একসাথে 1 টাকা পয়সা দিয়া। এ দোস্তরা যারা সিগারেট খাও হিসাব মিলিয়া দেখো, তুমি সিগারেট খারা নিজে নিজে শিখছো না। যে কোনো বন্ধু তোমারে কথার কথাই কইছে যে দোস্ত তুই তো সিগারেট খাস না, একটু টেনশন লাগতেছে, আজকে একটা টান দিয়া দেখ ভাল লাগবো, এই একটা টান দিয়া দেখ ভাল লাগবো, থেকে তোমারে সিগারেট খানা ধরাইছে। আমি এক মাহফিলের কথা কনে তো 2 ভাইয়া ব্যাকলগে বইটা একটা ঠেলা দে তে আমারে কইছিল আর কে বুঝাইতেছে, আমারে কইছিল একটা টান দিয়া দেখ কিছু হইতো না। এখন থেকে আমি প্রত্যেকদিন 1 প্যাকেট করে সিগারেট খাওয়ান লাগে। নাউজুবিল্লাহ নাই। ভাইও আমার বন্ধু তার কাছ থেকে চলে যায়, চিন্তা করে আমার বন্ধু আমারে ভালোবাসে না, আমার বন্ধু আমার কাছ থেকে চলে যায়, নেশা কি করবে না? সে কয় ঠিক আছে কেউ যেহেতু আসে না, আমি আমার দিরহাম গুলা নিয়ে দৌড়ে চলে গেলাম। আমি মদের বাটিখানার মধ্যে, বাটিখানার মানুষ আমার সব সময় ডাক দিয়া দিয়া নিয়ে যায়। আমরা বাংলাদেশের একটা স্বভাব দেখবেন দুধ লাইনে বাড়িতে জিয়া দেয়, কিন্তু মদ খাইবার লাগে যে জায়গায় মদ বেছে মানছে হ্যাঁ যায়।
মদ খাইতে খাওয়াইলে ক্ষতি, মদ খাইলে ক্ষতি হয় সে জানে, দুধ খাইলে লাভ হয় এটাও জানে, কিন্তু দুধ না বাড়িতে দিয়া যায়, মানুষ খায় না। মদ যাইয়া খাওয়া লাগে কষ্ট করে টাকা দিয়া, এরপরেও খাইতে যায়। এটা মানুষ বাঙালি বুঝে না। এজন্য বাবা যারা নামাজি তারার লগে তোমার লগে পার্থক্য এইটাই, নামাজি খোদারে সিনা জান্নাত পাইবার লাগে মসজিদে যায়, আর তুমি খোদারে না পাইবা যাই না পেশা করার জন্য যাও, বাজে কাজ করার জন্য যাও। ওই ছেলে ডাক দিয়া কয়, আমি যখন মদের বাটিখানার মধ্যে ঢুকলাম, বাটিখানার যত মানুষ ছিল আমার দেখা তারা দৌড়ে দৌড়ে পালায়া চলে গেছে। আমি চিন্তা করলাম দোকানেই তো কেউ নাই, আমি মদ কার থেকে কিনে খাবো। আমি 500 দিরহাম নিয়া যাইতে 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 রে আমি দৌড়াইয়া আমার মায়ের কাছে গেলাম, কারণ দুনিয়ার কেউ যদি ভালো না বাসে, একজন ভালোবাসে, এটা হইলো মা। আব্বা যদি দৌড়ায় ফিডায় ভাত না দেয়, মা জনের লুকে লুকে গেল সন্তানটা ভাত খাওয়ায়। হায় রে আমি জানি না আজকে প্রদার কামদার মাহফিলে কোন এমন ফুট জানি তার আর মারে হারাইয়া মাহফিলে বইস। ওই ছেলেটা ডাক দিয়া কই, জগতের মানুষ আমি আমার মার কাছে গেলাম, আমার মাও আমার দেখে বেহুশ হয়ে গেছে। যেখানে যায় মানুষ আমার দূর দূর করে তাড়াইয়া দেয়, আমার থেকে দূরে সইরা যায়। আমি আবার কারোর কাছে জায়গা না পাইয়া ওই হুজুরের কাছে গেলাম, যেহেতু হুজুর আমার 500 দিরহাম দিছে, হুজুরের টাকা হুজুরের কাছে ফেরত দিয়ে আসবো। হুজুরের কাছে যায় ডাক দিয়ে কই, হুজুর এই নেন আপনার 500 দিরহাম। এই টাকা নেওয়ার পর মানুষ আমারে ভালোবাসে না, আমার মাও আমার দেখলে বেহুশ হয়ে যায়। এই টাকা ফেরত দিয়া আবার যখন এলাকায় গেছে সবাই তারে তাড়াইয়া দেয়, তারে দেখলে দৌড়ে দৌড়ে চলে যায়। সে আবার হুজুরের কাছে আসছে, হুজুর কারণটা কি, আমার দেখলে মানুষ কেন পালায়া যায়? হায় রে হুজুর ডাক দিয়া কয়, বাবা আমি তো জানি না। ছেলে ডাক দিয়া কয়, হুজুর আপনি তো আমারে বলছেন আমি টাকা নিয়ে নেশা করতে পারবো, এরপর থেকে মানুষ আমারে ভালোবাসে না, মোহাব্বত করে না। হুজুর কেউ যে তো আমার জায়গা দেয় না, আপনি বলেন না আপনার দরবারে আমার জায়গা দিবেননি? হুজুর কয়, বাবা আমি একজন নামাজি মানুষ, রোজাদার মানুষ, আমলওয়ালা মানুষ। আব্বারে তুমি তো নেশা করো, আমার দরবারে কোনো অপবিত্র নেশা করে জায়গা নাই, যদি নেশা ছাড়তে পারো আমার দরবারে থাকতে পারবা। ছেলে ডাক দিয়া কয়, কেউ যে এত জায়গা দেয় না, নেশা করে কি করবো? হুজুর ঠিক আছে নেশা করতাম না, আপনার দরবারে আমার জায়গা দেন। ওই সন্তান হুজুরের দরবারে বসা, হুজুরের তালিম নেই, তরবিয়ত নেই। এবার মা জননীটা দৌড়ে হুজুরের দরবারে, হুজুর আমার ছেলে কই? একটা কালো লোক যাইয়া, বিকট চেহারার লোক যাইয়া আমার মা কইয়া ডাকে, আমার ছেলে গেল কোন জায়গায়? ডাক দিয়া কয়, মা গো মা আপনার ছেলে তো এইটাই। বলে, হুজুর ঠিক আছে, যেহেতু আমার ছেলে নেশা করে না, চেহারা বিকট, অসুবিধা নাই, আমার পুত্রারে আপনি আল্লাহওয়ালা বানিয়ে দিয়েন। কি ওয়ালা? জোরে কয় না রে, কি ওয়ালা? আল্লাহওয়ালা বানিয়ে দিয়েন। বলে কেমন আল্লাহওয়ালা? বলে, হুজুর আমি মা মরার পরে যেন আমার জানাজাটা ফরাইতে পারে, আমার লাশটা কবরে নামাইতে পারে। এ আমার পজার কান্দার মুরব্বী বাবা, এ সন্তানের বাবারা, মায়েরা, তোমরা যাদের সন্তান আছে তোমরার কাছে আমি আবদার করি, কদমে হাত দিয়া বলি, তুমি জীবনে কত কামাই করছো, টাকা পয়সা ব্যাংকে রাখো, জায়গা জমি কিনা রাখো, এই টাকা পয়সাটি নষ্ট করো না রে। তোমার সন্তানটার একটা আল্লাহওয়ালা সন্তান বানাও, কোরআনওয়ালা বানাও, একটা তরিকত পন্থী ফুলা বানাও। আরে আব্বাজি এমন সন্তান বানাও যেন তোমার মরার পরে তোমার জানাজাটা পড়াইতে পারে। হাই রে ও এলাকার দাদারা, নাতিদার একটু আদর করে মাদ্রাসায় পড়াইও। এ পর্দার আড়ালের মা, তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইও। আপনাদের দুয়ার বরকতে শাহপুরে পিছে বুজুরের তো 50টার মাদ্রাসা আছে, আমি গুনাগারের কুমিল্লাতে 6টা মাদ্রাসা। হবিগঞ্জের এক মহিলা আমার কাছে ওনার সন্তানটারে তুইলা দিয়া কইছে, হুজুর আমার সন্তানটা আপনার মাদ্রাসায় ভর্তি করায় দিলাম, হুজুর আলেম হবে কিনা জানি না,
তবে আমার সন্তান যেন আমি মার জানাজাটা পড়াইতে পারে, আমি মার মরার পরে আমার কবরের পারে দাঁড়াইয়া দোয়া করতে পারে। আপনি আমার ছেলেটারে এমন বানিয়ে দিয়েন, আপনাদের স্টেজে ওঠার আগে প্রবাস থেকে এক লোক হাজীগঞ্জে বাড়ি, সে ফোন দিয়া কইছে, হুজুর আমার ফুতে একটা মাদ্রাসায় পড়তো, এখান থেকে আরেক জায়গায় দিছি, 7 জায়গায় মাদ্রাসায় পড়াইছি, কোনো জায়গায় থাকে না। আমি কইলাম আমার কাছে দিবেননি? কয় হুজুর আপনার মাদ্রাসায় পড়াইবার লাগে ফোন দিছি, হুজুর আমার সন্তানটারে পাঠাইতাম, আমার বড় শখ আমি বাপের মরার পরে আমার ফুতে কোরআন শরীফ পড়ে পড়ে আমার লাগে দোয়া করব। আমি কইছি দিয়েন, আমার মাদ্রাসায় দিয়েন, আমি চেষ্টা করবো আপনার সন্তানটারে কোরআনওয়ালা বানাইতে। আপনারা বড় খুশি হইবেন রে বাবা, আমার মাদ্রাসার নুরানিতে ছোট ছোট যে বাচ্চা আছে, এই বাচ্চাগুলা তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্র 3:30টায় উঠা, ছোট ছোট বাচ্চাগুলা আসরের নামাজের পরে মাগরিবের আগে 15 মিনিট খতনে খাজে গান পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এত ছোট বাচ্চা, এই ব্যক্তি এই বাচ্চা গুনার কি বোঝে? দেখবেন এই ছোট বাচ্চা কান্দে। আমি আবদার করব সন্তানটারে এমন একটা আল্লাহওয়ালা বানাইয়েন। মা ডাক দিয়ে কই, হুজুর আমার সন্তানটার আল্লাহওয়ালা বানাইয়েন, যেন আমি মায়ের মরার পরে দোয়া করলে আমি মা জান্নাতে যাই। ওই মা এখান থেকে যাওয়ার পর ওই ছেলে 3 বছর হুজুরের দরবারে আছে, হুজুরের দরবারে থাকা অবস্থায় হুজুরের খেদমত করেছে, এলেম অর্জন করেছে 3 বছর। আপনি চাইলে এলেম অর্জন করা সম্ভব। বাবা বয়সে কোনো বেশি হয় নাই, কোরআন শরীফটা নিজে পড়তে পারো না, যুবক ভাই নিজে পড়তে পারো না, শিক্ষা গ্রহণ করো, কবরে গেলে জবাব দিতে পারবা না। যে বাপেরা তারার ফুতেরে কোরআন না শিখায়, মনে রাখবা কাল ফুলসেরা তোমার সন্তান, তুমি আব্বার বুকে ফাড়া দিয়ে পার হইব, তুমি বাবা কান্না করবা, জবাব দিতে পারবা না। সন্তানের দল এজন্য সবার কাছে আবদার করব। 3 বছরে এলেম অর্জন কইরা হঠাৎ করে খবর আসছে হুজুরের খাদেমের মা ইন্তেকাল করছে। ওই ছেলে নামাজ পড়াইতে যাবে, কারণ মার এটা স্বপ্ন ছিল। হুজুর ডাক দিয়া কই, বাবা নামাজ যেহেতু পড়াইতে যাইবা, জানাজার নামাজ, আব্বারে আমার যে কূপ আছে দরবারের সামনে, এই কূপের পানি দিয়া আরেকবার গোসল করো। এর আগে একবার কইছে ওই যে নেশার টাকার লেগে গেছে, আর 3 বছর পরে আরেকবার কইছে এই পানি দিয়ে গোসল করো। হুজুর এর মাঝে কই গোসল করছে? এর মাঝে তার যেখানে মন চাইছে সেখানে করছে। ওই পানি দিয়া গোসল কইরা ওই ছেলে শরীরে পাঞ্জাবি লাগাইয়া সুন্দর পাগড়ি লাগাইয়া মায়ের জানাজা পড়াইতে যখন গেছে, যে মানুষ তারে দেইকা দেইকা পলাইয়া যাইতো, তারা আইসা তারে সালাম করতেছে। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ছেলে আমি অবাক, সবাই আমারে সালাম করে, কদম বুসি করে, হাতে চুমা দেয়, জড়ায়া ধরে কান্দে আমারে দেখা। আমি আমার মায়ের জানাজা পড়াইলাম, নিজে আমার মার কাফন দিয়া কবরে নামাইলাম। আমার মার দাফন শেষ হওয়ার পর, মাটি দেওয়ার পর আমার আর চোখ লাগে না, মার লেগা কান্দে। আব্বাজি মা কবরে, বাবা কবরে, সব সময় দোয়া করবা, মুনাজাত করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইনা দোয়া করবা। মনে রাখবা, কোন সন্তান যদি এই দোয়া পইরা চোখের মনি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। উনি বলতেছে, ও জগতের মানুষেরা, আমি ইয়ালামা, আমার কাজ ছিল নেশা করা, মদ খাওয়া, আমার ঘরের মধ্যে যত টাকা পয়সা ধন সম্পদ ছিল আমি নেশা করতে করতে সব আমি খোয়াইছি। দেখবেন এলাকায় বহু নেশা করেছে, নেশা যখন করতে পারে না, টাকা পয়সা না থাকলে মানুষের বাড়ির কলডি চুরি করে লইয়া জায়গা। ঠিক আছে, আছে দেখছি রইতে দিলে এইগুলো চুরি করে লইয়া জায়গা আছে। আপনারা তো একটু পানি খাবেন না? আব্বা
আপনার আমি চিন্তা করছি, আমি মনে এই এলাকার মশা মাছি মনে উলুটুলু ফোকটোক যা আছে সব মনে এনে বসছি। আমি বুঝি না, এটা আমি ফান কোম্পানির খাই না, এমনি শুধু ফানি দেন। আমার আল্লাহ আমরা বোঝার তৌফিক দি। আমিন। আপনারা আসতে কইছেন, আমি পিছন দিয়ে যারা আছে এরা চিন্তা করতেছি কি হবো সামনে, তারা তো কয় আমরা বই থাকলে কি। আমি মোটামুটি মাইক ধরছি 1 ঘন্টা হয়ে গেছে। এই ঘটনাটা আমি ডাইরেক্ট টাই না, আমি আমার বয়ানে রীতি টানবো, কষ্ট হইব আপনারা। আমি বেশিক্ষণ না, আমি বলি আমার ওয়াজের স্বভাব হচ্ছে আমি বেশিক্ষণ ওয়াজ করি না, কারণ আমি সারা রাত বয়ান করলাম, আপনি ফজরের নামাজের সময় নাকতেন না, ঘুমাইছেন, খামাইবো। আমি ইটা ওয়াজ করি না, আমি ইটা লাইনের বক্তা না। আমি এতক্ষণ যা বলছি আপনি কন্ত এই কথাগুলো আপনার কাজে লাগবে, আপনার মনে হয়নি? আপনি যে এই কথাগুলো কাজে লাগান তাহলে আপনার জীবন পরিবর্তন হবে, আমি এটাও মানি। আমি জানি না আমি যেই ফানাফিল্লা এবং বাকাবিল্লার জগৎগুলার কথা বলছি আপনি এর আগে কোন হুজুরের মুখে শুনছেন, তবে আমার মনে হয় আমি যেগুলা বলছি এগুলা শোনার পর আপনার ভিতরে এটা সেট আপ হয়ে থাকবে। একটা ফানাফিল্লা, একটা বাকাবিল্লা। ফানাফিল্লার 2 মাকাম, ফানাফির শায়েক, ফানাফির রসুল। ফানাফির শায়েক আর রসুল 2 মাকাম, সিরতে ফানা, সুরতে ফানা। এগুলা যদি আপনি ঠিক করতে পারেন, সুরতে ফানা সিরতে ফানা ঠিক থাকলে এটা অটোমেটিকলি ফানাফির শায়েকে চলে যায়। ফানাফির শায়েক যদি ঠিক থেকে অল্প কিছুদিন আমল করতে পারে, এটা ফানাফির রসুল। এই ফানা হওয়ার পরে রসুলের দিদার পাওয়া যায়। আপনি যে ফানা হইবেন, আপনি খান সিগারেট, মুখে দুর্গন্ধ, এটা কি ফানা কয়? এটা সিরতে শয়তান, এটা সিরতে আপনার মুখের ভিতরে দুর্গন্ধ। সিগারেট যে খান মুখে দুর্গন্ধ, আপনি কি মনে করছেন ফেরেশতা আপনার কাছে যাইব? 40 দিন না, ফেরেশতাই আপনার কাছে না তো রসুল হইব কেমনে? কষ্ট দিতেছে আপনারা। আস্তে আস্তে সারণ যায় না, সিগারেটটা বিড়িটা সারা যায় না। একটা কথা বলি দেখেন আপনি ছাড়বেন কিনা। আব্বা একটা কথা বলি দেখেন আপনি ছাড়বেন কিনা। বলো হুজুর কি? নবীজি বলছেন যদি তোমরা চাক্ষুষ জাহান্নামী দেখতে চাও তারার দিকে তাকাও যারা মুখে আগুন। আমি বললাম না আপনারা কোন তো এই দুনিয়াতে কারার মুখে আগুন থাকে? আমি কইতেছি না আপনি জাহান্নামী, আমি আপনাদের কাছে ছাড়লাম। নবী বলছে তারার দিকে তাকাও যাদের চেহারার দিকে, যাদের মুখে আগুন। আর গাঞ্জা বিড়ি বাদ দাও না, তাহলে যারা সিগারেট খায় তার মুখে আগুন তাহেনি, যারা বিড়ি খায় এর মুখে আগুন তাহেনি। নবীজি এদেরকে কাদের সাথে তুলনা করছে? তোমার মন চাইলে জাহান্নামী যদি ওইটা চাও তুমি খাইতে তাও। আল্লাহ আল্লাহ মাফ করুন, আমিন কন, আরো জোরে কন আমিন, মোহাব্বতে কন আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলি যায়, হায়রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাকে রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি বাজানো ওই আলামা ডাক দিয়া কয় আমার খাসিয়ত ছিল নেশা করা। কি করা? নেশা করা। আমি নেশা করতাম। আমি যখন নেশা করতে যাইতাম, নেশা করার সময় আমার কোনো হিতাহিত জ্ঞান থাকতো না। যখন আমি নেশা করতে পারতাম না, আমি আমার ঘরের সব মাল সামানগুলা বিক্রি করে ফেলতাম। ওই আলামার মা উনি ওনার ঘরের মধ্যে থাইকা এলাকার মানুষের কাছে বিচার দেয়, হে এলাকার মানুষ, আমার ছেলে ইয়ালামার কাজ হলো সে নেশা করে মদ খায়। দেখো না তোমরা তাকায়া, আমার ঘরের মধ্যে যত মাল সামান আছে একটাও নাই, সব আমার ফুতে বিক্রি করে দিছে। আমার স্বামী আমার বিবাহের সময় একটা উপহার দিছে, ওই উপহারটা হলো একটা নামাজের মুসল্লা। কি
জায়নামাজ, ওই জায়নামাজ আমার স্বামী আমার উপহার দিছে, আমি এটা বিছিয়ে বিছিয়ে নামাজ পড়ি। আমার ফুতে ঘরের মাল বেচতে 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 রে আমার সন্তানে এই সব মাল বিক্রি করে ফেলছে। আমি এখন ভয় পাই আমার সন্তান নি ঘরের জায়নামাজ দানিয়া বিক্রি করে ফেলে, আমি এটা সব সময় আমার সাথে সাথে রাখি। ওই একদিন ইয়ালামা নেশা করতে না পাইরা উনি ঘরের মধ্যে দৌড়ে গেছে, কোনো কিছু নি পায় এটা নিয়ে বিক্রি কইরা নেশা করবে। ইয়ালামার মা ওই দিন গোসল করার জন্য যখন তার ঘর থেকে গোসলখানায় গেছে, তার ঘরের মধ্যে জায়নামাজ একটা কন্যা ত্রাইখা ইয়ালামার মা গোসল করতে প্রবেশ করছে। ইয়ালামার মা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি ঘরের মধ্যে প্রবেশ কইরা গোসল শেষে দেখি নামাজের মুসল্লাটা যে জায়গায় ছিল নামাজের মুসল্লাটা সেই জায়গায় নাই। এবার কিছুক্ষণ পরে ইয়ালামা নেশাগ্রস্ত অবস্থায় ঘরে চইলা আসছে। মা ডাক দিয়া কয়, বাবা ও ও আমার সন্তান, আমি তোমারে বড় আদর করি, বড় মোহাব্বত করি, ঘরের মাল সামান বিক্রি করে ফেলছো, নেশা করতে করতে কিছু বলি নাই, কিন্তু আমার কাছে তোমার আব্বা জানের একটা সম্পদ ছিল, শেষ সম্বল, এটা হইলো নামাজের মুসল্লাটা। আব্বারে তোমার কাছে জানতে চাই, তুমি কি বলতে পারবা নামাজের মুসল্লাটা কোথায়? ইয়ালামা ডাক দিয়া কয়, মা নেশা করার টাকা ছিল না, এই জন্য আমি বিক্রি কইরা নেশা করে ফেলছি। মনে রাখবারে নেশা করেরা যারা নেশা করো, আল্লাহর নবী কয় নেশাখোর যখন নেশা করে ওই ব্যক্তির তখন ইমাম থাকে না। তো যারা নেশা করে, নেশা করার পর তো তারা কালেমা পড়ে না, তো কালেমা পড়ার আগ পর্যন্ত তার ইমান আসে না ফিরা, তাহলে যারা নেশা করে তাদের ইমাম থাকে না। 2 নাম্বার, ওই ব্যক্তির ইমাম থাকে না যেই ব্যক্তি চুরি করে। চোরের চুরি করার সময় ইমাম থাকে না, আব্বাজি চুরি করতে সাবধান, আব্বাজি পরের হক মারতে সাবধান, চোরের চুরি করার সময় ইমাম থাকে না। 3 নাম্বার, জিনাখোর জিনা করার সময় তার ইমাম থাকে না। বলে হুজুর জিনাখোর কারে কয়? জিনাখোর হইল পুরুষ হইয়া নারীর সঙ্গে অবৈধ মেলামেশা করা, তুমি বিবাহ করো নাই, প্রেমের সম্পর্ক অবৈধ সম্পর্ক করা, তোমার ঘরে বউ আছে অন্য বেডির সঙ্গে সম্পর্ক করা, তোমার ঘরে জামাই আছে অন্য বেড়ার সঙ্গে সম্পর্ক করা, এটা হলো জিনা। এ জিনাখোর যখন জিনা করে তখন তার ইমাম থাকে না। তাহলে 3 ব্যক্তির 3 সময় ইমাম থাকে না। চোর চুরি করার সময় ইমাম থাকে না, নেশাখোর নেশা করার সময় ইমাম থাকে না, জিনাখোর জিনা করার সময় ইমাম থাকে না। ভাইও গভীর মনোযোগ দিয়া শুনো, ইয়ালামার মা ডাক দিয়া কয়, বাবা তোর বাবার শেষ সম্বলটা বুঝি আমি মার কাছে রাখলি না। মা জননী কাঁদতেছে। এই ইয়ালামা এই নেশা করার জন্য নামাজের চাদরটা নিয়ে বেচছে খোরাসানের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে। কার কাছে নিয়ে বেচছে? খোরাসানের বড় ইমাম সাহেব মসজিদের বড় ইমাম সাহেব ওই নামাজের মুসল্লাটা পাইয়া উনি চিন্তা করে, কিরে আমার এলাকার মধ্যে এমন অভাবীও আছে যেই ব্যক্তি নামাজের মুসল্লা বেচা খাওয়া লাগে। আপনারা কি বুঝতে পারছেন কথাটা? ইমাম সাহেব চিন্তা করলো, আমার এলাকায় এমন অভাবী মানুষও আছে যেই ব্যক্তি নামাজের মুসল্লা বিক্রি করে খাওয়া লাগে। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি নামাজের মুসল্লাটা কাঁধে নিয়া ওই খোরাসান এলাকার প্রত্যেক ঘরের দরজায় দরজায় যাইয়া আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসেননি কেউ ঘরে? ওয়ালাইকুম সালাম বলে বাহিরে বাহির হয়েছে। আমি নামাজের মুসল্লাটা এমনি মেলা দিলাম। এই মুসল্লাটা কি আপনাদের? সবাই বলে না, এটা আমাদের না। আমি শেষমেশ সন্ধ্যাবেলা একটা ঘরের সামনে গেলাম, দেখলাম ঘরের দরজা বন্ধ। ওই ঘরের মধ্যে যাইয়া আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব পাইলাম, তবে মহিলা কণ্ঠে। আমি জবাবটা পাইয়া অন্যদিকে ঘাটটা ফিরিয়ে ফেলছি। হুজুর কেন অন্যদিকে কেন ঘাড় ফিরাইছেন? বলে ওই মহিলা আমার জন্য গায়রে মাহরাম, ওই মহিলার দিকে তাকানো আমার জন্য হারাম। আমরা বেডারার এমন বাজে স্বভাব, বেডিয়ে রাস্তা দিয়ে যাইতে দেখলে, মায়ে ভাইন দেখলে আমরা একবার চেহারার দিকে তাকাই, তাকানোর পরে শখটা মিটে না। এরপরে কাহারে এটা কার মায়া জানি, সুন্দরিত্ব লাগে, আবার মুখটা ফিরিয়া চাই। মনে রাখবা বাবা, কোন পুরুষ যদি তার চোখ দিয়া
কোনো অবৈধ নারীর সাথে কোনো পরনারীর দিকে চোখ দিয়া তাকায়, তাহলে তার চোখের জিনা হয়। আপনি মনে করেন মহিলার সঙ্গে মেলামেশা করলে শুধু জিনা? জিনা। কোনো পুরুষ যদি তার মুখ দিয়া মহিলার সঙ্গে বাজে ভাবে কথা বলে, অথবা দরকার ছাড়া প্রয়োজন ছাড়া কথা বলে, তার মুখের জিনা হবে। যদি কান দিয়া কোনো নারীর গলার আওয়াজ কান দিয়া শোনে, তাহলে তার কানের জিনা হবে। কোন নারীর সঙ্গে মেলামেশা করার জন্য পাও দিয়ে হাইটা হাইটা যায়, তাহলে ওই পুরুষের পায়ের জিনা হবে। আপনারা কি কথা বুঝতেছেন? আমি জানি না আপনারা কোন ভাইলের ওয়াজ শোনেন, যেগুলা বলতেছে এগুলা কামে লাগবে বেটা। হুজুর ডাক দিয়ে বলেন, আমি মহিলার ঘর থেকে মুখটা ফিরিয়ে নিলাম, মহিলাকে বললাম, মা আপনার সঙ্গে বেশি কথা বলবো না, অল্প দুই একটা প্রশ্নের জবাব। বলে কি জবাব? মহিলা দরজা খুললেন, ডাক দিয়ে কই, হুজুর অন্যদিকে তাকানো কেন? তাকান না? বলে, মা আপনার দিকে তাকানো আমার জন্য জায়েজ না। ও মা, আপনার গলার আওয়াজ শোনা আমার জন্য জায়েজ না, তবু আমি আমার দরকারে আপনার কাছে কথা বলতে আসছি। মা গো, এই যে আমার হাতে নামাজের মুসল্লাটা দেখেন, এটা কি আপনি চিনেননি? এটা কার ঘরের গো? মহিলা চোখের পানি ছাইরা দিয়া কই, হুজুর, ও হুজুর গো, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নামাজের মুসল্লার জন্যই তো কান্দাছি। বলে কি লেগে কান্দেন? হুজুর, আমার স্বামী আমার বিয়ার সময় বড় শখ করে আমার এটা হাদিয়া দিছে, আমি সব সময় এই নামাজের মুসল্লাতে নামাজ পড়ি। ভাইও, মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমার স্বামীর শেষ সম্বলটা আমার দুষ্ট ছেলে বিক্রি করে দিছে। মা, কেন বিক্রি করছে? আপনার ঘরে কি অভাব? আপনার ঘরে কি খাবার নাই? মহিলা কই, হুজুর খানার চিন্তা করি না, অভাবের চিন্তা করি না, কারণ যেই আল্লাহ বানাইছে ওই আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। আমার মনের ভিতরে সব সময় চিন্তা, আব্বারে চুরি করো না, পরের হক খাইও না। তুমি চিন্তা করো, চুরি করতাছ তোমার কামাই রুজি নাই, পরের হক খাইতাছ কামাই রুজি নাই। যে ক্ষুধা বানাইছে এই ক্ষুধা তো দেখবো, তুমি যে ক্ষুধার্ত আছো ওই ক্ষুধা তোমার না খাওয়াইয়া রাখতো না। ঢাকা গুলিস্তান দেয়া দেখবা, কিশোরগঞ্জে দেয়া দেখবা, হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে রেল স্টেশনে দেয়া দেখবা, বহু পাগল ফকিররা পড়ে থাকে, এরাও তো খানা খায়, না খাইলে বাঁচে কেমনে? এরার খানার ব্যবস্থা আমার আল্লাহ করে। এই জন্য পরের হক মাইরিয়া খাইয়া তুমি নিজের পেট বাড়ি করো না। মনে রাখবারে, পরের হক খাইয়া খাইয়া যারা নিজের পেটে বড় বানায়, সুদ খাইয়া খাইয়া যারা নিজের পেটে বড় বানায়, হারাম খাইয়া খাইয়া যারা নিজের পেটে বড় বানায়, এই ব্যক্তিগুলারে আমার আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে এত কঠিন শাস্তি দিব। আমার নবী কই, আমি মেরাজে যাওয়ার পর দেখলাম তারা সুদখোর পরের হক মাইরা খায়, এরার পেটটি কাল বুয়ুতিন গড়ের মতো বড় বড় হইয়া রইছে, আর তাদের পেটের মধ্যে বড় বড় সাপ যায় তাদের কলিজাতে ধ্বংসন করতেছে। আব্বা, সুদ খাইতেছো, খাইতে থাকো, কবরে গেলে ফিডা কিন্তু একটু কম দিবে না। আর আমরা সমাজে তো নিকৃষ্ট, এই সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর আর ঘুষখোরটিরে ধরে মসজিদের সেক্রেটারি বানায়, এই সুদখোর আর ঘুষখোরটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। কথা কয় না? অনেকের গায়ে পড়ে, ঠিক না? একজনে কয়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন, আমরা কেরি কইলে কি সেটা জানি কোনো মা সুদেরও আছো। আর অল্প একটু একটু বইয়েন, কষ্ট করে থাকেন। আল্লাহ কবুল করো, কামিন কন। সুদ খাওয়া বালা জিনিস, পরের হক খাওয়া বালা জিনিস, হারাম খাওয়া বালা জিনিস। আল্লাহ আমরা সারার তৌফিক দাও, আমিন কোন। ভাইও আমার গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শোনেন। হুজুর কয়, মা কারণটা কি? বলে, হুজুর আমার ছেলে নেশা করার টাকা নাই, এজন্য নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছে। হুজুর আপনার পরিচয়টা বলবেন নি? বলে, আমি খুরাসানের বড় মসজিদের ইমাম সাহেব। হুজুর গো, আপনি তো বড় মানুষ, ভালো মানুষ, আমরা জানি আল্লাহর ওলির সোহবতে গেলে মানুষের জীবন পরিবর্তন হয়। হুজুর
আমি মা হইয়া আমার ছেলেটার জন্য আপনার কাছে আবদার করছি, হুজুরও আমার ছেলেটার আপনি একটু হেদায়েত করে দেন। কয় মা আপনার ছেলে কি আমার কাছে যাইবনি? কয় হুজুর এটাও তো কথা, তবে আমার ছেলেকে যদি আমি আগামীকালকে নেশার টাকা না পাইলে পাগল হইয়া যাবে, আমি যদি বলি আপনার কাছে গেলে তারা আপনি নেশা করার টাকা দিবেন, তাহলে সে আপনার কাছে যাবে। হুজুর ডাক দিয়ে কয় মা ঠিক আছে, আপনি আপনার ছেলের এই কথা বলে আমার কাছে ফাড়াইয়েন। মহিলা কয় হুজুর আপনি যে মিথ্যা কথা কয়ে ফাড়াইতে কর, তাহলে কি হুর ফোলা যাবে নাকি? মিথ্যার কারণে তো 10টা মিথ্যা তৈরি হয়। হুজুর কয় মা আপনি বললেন তারা আমি 300 দিরহাম দিব, সেজন্য আমার কাছে যায়। 500 দিরহাম, 300 দিরহাম দিব, সে যেন আমার কাছে যায়। মা জননী ওই পরের দিন সকালবেলা সন্তান নেশা করার জন্য পাগল পাগল হয়ে গেছে। আরে মা ডাক দিয়ে কয় বাবা নেশা করার টাকা নাই, সম্পদ নাই, এই জন্য নিয়ে এমন পেরেশান। ডাক দিয়ে কয় মা হ্যাঁ এই জন্য পেরেশান। আব্বারে তুমি যদি নেশা করতে চাও তোমারে কিছু টাকার ব্যবস্থা আমি করে দিতে পারি। মা কোন জায়গায়? বলে খোরাসানের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যাও। গেছেন ইমাম সাহেবের কাছে, যা ডাক দিয়ে কই হুজুর আমার মা বলছে আপনি নাকি আমারে কিছু হাদিয়া দিবেন, টাকা দিবেন। বলে হ্যাঁ বাবা তুমি আমার কাছ থেকে টাকা নিবা, তবে তোমার মা বলছে তুমি নাকি নেশা করো, নেশা করে শরীর অপবিত্র থাকে। আব্বারে আমার থেকে টাকা নিতে হইলে আমার দরবারের সামনে মসজিদের সামনে একটা কূপ আছে, এই কূপের পানিটা দিয়ে গোসল কইরা তুমি পবিত্র হয়ে আমার কাছে আসো, তারপর আমি তোমারে 300 দিরহাম না 500 দিরহাম দিব। পোলা খুশি হয়ে গেছে, 300 দিরহাম কই আনছে, এখন 500 দিরহাম দিবে। তাড়াতাড়ি কূপের পারে যাইয়া পানিটা নিয়ে মাথায় ঢালছে, ডালে আইসা কই হুজুর দেন আমারে টাকা দেন, দিরহাম দেন। হুজুর একটা পুটলির মধ্যে কইরা 500 দিরহাম তার হাতের মধ্যে দিছে। পোলা তো 500 দিরহাম পেয়ে খুশি, ভালো করে নেশা করবে, এই টাকা দিয়ে অনেক দিন নেশা করা যাবে। ওই টাকাটা হাতে নিয়া দিরহাম গুলা হাতে নিয়া ছেলে যাইতে যাইতে রাস্তা দিয়া যায়। আগে নেশাকুর হইতো আর যা হইতো মানুষ তার সঙ্গে কথা বলতো এলাকার মানুষ হিসাবে, কিন্তু ওই দিন যখন দিরহামের পুটলিটা নিয়ে হাইটা যায় মানুষ তারা দেখলে রাস্তা থেকে দৌড়ে দৌড়ে বাড়ি চলে যায়। কি রে আমার পরিচিত মানুষ, প্রত্যেক দিন আমার দেখলে কথা বলে, কিন্তু আজকে আমার দেখে দৌড়ে চলে যায়। সে বলে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে আমার সাথে একই সাথে নেশা করে সেই দোস্তের সাথে আমার দেখা। আজকে দোস্তরে বলবো দোস্ত আসো আমি আজকে তোমারে নেশা করাবো একসাথে 1 টাকা পয়সা দিয়া। এ দোস্তরা যারা সিগারেট খাও হিসাব মিলিয়া দেখো, তুমি সিগারেট খারা নিজে নিজে শিখছো না। যে কোনো বন্ধু তোমারে কথার কথাই কইছে যে দোস্ত তুই তো সিগারেট খাস না, একটু টেনশন লাগতেছে, আজকে একটা টান দিয়া দেখ ভাল লাগবো, এই একটা টান দিয়া দেখ ভাল লাগবো, তাকে তোমারে সিগারেট খানা ধরাইছে। আমি এক মাহফিলের কথা কনে তো 2 ভাইয়া এক লগে বইরা একটা আরেকটার ঢেলা দে তে 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 আমারে কইছিল আর কে তে বুঝাইতেছে, এ আমারে কইছিল একটা টান দিয়া দেখ কিছু হইতো না। এখন থেকে আমি প্রত্যেকদিন 1 প্যাকেট করে সিগারেট খাওয়ান লাগে। নাউজুবিল্লাহ নাই ভাইও আমার বন্ধু তার কাছ থেকে চইলা যায়, চিন্তা করে আমার বন্ধু আমারে ভালোবাসে না, আমার বন্ধু আমার কাছ থেকে চলে যায়, নেশা কি করবে না? সে কয় ঠিক আছে কেউ যেহেতু আসে না, আমি আমার দিরহাম গুলা নিয়ে দৌড়ে চলে গেলাম। আমি মদের বাটিখানার মধ্যে, বাটিখানার মানুষ আমার সব সময় ডাক দিয়া দিয়া নিয়ে যায়। আমরা বাংলাদেশের একটা স্বভাব দেখবেন দুধ লাইনে বাড়িতে জিয়া দেয়, কিন্তু মদ খাইবার লাগে যে জায়গায় মদ বেচে মানছে হ্যাঁ যায়। মদ খাইতে খাওয়াইলে ক্ষতি, মদ খাইলে ক্ষতি হয় সে জানে, দুধ খাইলে লাভ হয় এটাও জানে, কিন্তু দুধ না বাড়িতে দিয়া যায় মানুষ খায় না, মদ যায় খাওয়া লাগে কষ্ট করে টাকা দিয়া, এরপরেও খাইতে যায়। এটা মানুষ বাঙালি বুঝে না। এজন্য বাবা যারা নামাজি তারার লগে তোমার লগে পার্থক্য এইটাই, নামাজি খোদারে চিনে জান্নাত পাইবার লাগে মসজিদে যায়, আর তুমি খোদারে না পাইবা যাই না তো এসা করার জন্য যাও, বাজে কাজ করার জন্য যাও। ওই ছেলে ডাক দিয়া কয় আমি যখন
যখন মদের বাটিখানার মধ্যে ঢুকলাম, বাটিখানার যত মানুষ ছিল আমার দেখা তারা দৌড়ায় দৌড়ায় পালায়া চলে গেছে। আমি চিন্তা করলাম দোকানেই তো কেউ নাই, আমি মদ কার থেকে কিনা খাবো? আমি 500 দিরহাম নিয়া যাইতে 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 রে আমি দৌড়াইয়া আমার মায়ের কাছে গেলাম। কারণ দুনিয়ার কেউ যদি ভালো না বাসে, একজন ভালোবাসে, এটা হইল মা। আব্বা যদি দৌড়ায় ফিডায় ভাত না দেয়, মা জননী লুকে লুকে গেল সন্তানটা ভাত খাওয়ায়। হায় রে আমি জানি না আজকে প্রদার কামদার মাহফিলে কোন এমন ফুট জানি তার আর মারে হারাইয়া মাহফিলে বইস। ওই ছেলেটা ডাক দিয়া কই, জগতের মানুষ আমি আমার মার কাছে গেলাম, আমার মাও আমার দেখে বেহুশ হয়ে গেছে। যেখানে যায় মানুষ আমার দূর দূর করে তাড়াইয়া দেয়, আমার থেকে দূরে সইরা যায়। আমি আবার কারোর কাছে জায়গা না পাইয়া ওই হুজুরের কাছে গেলাম, যেহেতু হুজুর আমার 500 দিরহাম দিছে, হুজুরের টাকা হুজুরের কাছে ফেরত দিয়ে আসবো। হুজুরের কাছে যায় ডাক দিয়ে কই, হুজুর এই নেন আপনার 500 দিরহাম। এই টাকা নেওয়ার পর মানুষ আমারে ভালোবাসে না, আমার মাও আমার দেখলে বেহুশ হয়ে যায়। এই টাকা ফেরত দিয়া আবার যখন এলাকায় গেছে সবাই তারে তাড়াইয়া দেয়, তারে দেখলে দৌড়ে দৌড়ে চলে যায়। সে আবার হুজুরের কাছে আসছে, হুজুর কারণটা কি? আমার দেখলে মানুষ কেন পালায়া যায়? হায় রে হুজুর ডাক দিয়া কয়, বাবা আমি তো জানি না। সে ডাক দিয়া কই, হুজুর আপনি তো আমারে বলছেন আমি টাকা নিয়ে নেশা করতে পারবো, এরপর থেকে মানুষ আমার ভালোবাসে না, মোহাব্বত করে না। হুজুর কেউ যে তো আমার জায়গা দেয় না, আপনি বলেন না আপনার দরবারে আমার জায়গা দিবেননি? হুজুর কয়, বাবা আমি একজন নামাজি মানুষ, রোজাদার মানুষ, আমলওয়ালা মানুষ। আব্বারে তুমি তো নেশা করো, আমার দরবারে কোনো অপবিত্র নেশা করে জায়গা নাই, যদি নেশা ছাড়তে পারো আমার দরবারে থাকতে পারবা। ছেলে ডাক দিয়া কয়, কেউ যে এত জায়গা দেয় না, নেশা করে কি করবো? হুজুর ঠিক আছে নেশা করতাম না, আপনার দরবারে আমার জায়গা দেন। ওই সন্তান হুজুরের দরবারে বসা, হুজুরের তালিম নেই, তরবিয়ত নেই। এবার মা জননীটা দৌড়ে হুজুরের দরবারে, হুজুর আমার ছেলে কই? একটা কালো লোক যাইয়া, বিকট চেহারার লোক যাইয়া আমার মা কইয়া ডাকে, আমার ছেলে গেল কোন জায়গায়? ডাক দিয়া কয়, মা গো মা আপনার ছেলে তো এইটাই। বলে, হুজুর ঠিক আছে, যেহেতু আমার ছেলে নেশা করে না, চেহারা বিকট, অসুবিধা নাই, আমার পুত্রারে আপনি আল্লাহওয়ালা বানিয়ে দিয়েন। কি ওয়ালা? জোরে কয় না রে, কি ওয়ালা? আল্লাহওয়ালা বানিয়ে দিয়েন। বলে কেমন আল্লাহওয়ালা? বলে হুজুর আমি মা মরার পরে যেন আমার জানাজাটা ফরাইতে পারে, আমার লাশটা কবরে নামাইতে পারে। এ আমার পজার কান্দার মুরব্বী বাবা, এ সন্তানের বাবারা, মায়েরা, তোমরা যাদের সন্তান আছে তোমরার কাছে আমি আবদার করি, কদমে হাত দিয়া বলি, তুমি জীবনে কত কামাই করছো, টাকা পয়সা ব্যাংকে রাখো, জায়গা জমি কিনা রাখো, এই টাকা পয়সাটি নষ্ট করো না রে। তোমার সন্তানটার একটা আল্লাহওয়ালা সন্তান বানাও, কোরআনওয়ালা বানাও, একটা তরিকত পন্থী ফোলা বানাও। আরে আব্বাজি এমন সন্তান বানাও যেন তোমার মরার পরে তোমার জানাজাটা পড়াইতে পারে। হায় রে ও এলাকার দাদারা, নাতিদার একটু আদর করে মাদ্রাসায় পড়াইও। এ পর্দার আড়ালের মা, তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইও। আপনাদের দুয়ার বরকতে শাহপুরে পিসায় বুজুরের তো 50টার মাদ্রাসা আছে, আমি গুনাগারের কুমিল্লাতে 6টা মাদ্রাসা। হবিগঞ্জের এক মহিলা আমার কাছে ওনার সন্তানটারে তুইলা দিয়া কইছে, হুজুর আমার সন্তানটা আপনার মাদ্রাসায় ভর্তি করায় দিলাম, হুজুর আলেম হবে কিনা জানি না, তবে আমার সন্তান যেন আমি মার জানাজাটা পড়াইতে পারে, আমি মার মরার পরে আমার কবরের পারে দাঁড়াইয়া দোয়া করতে পারে। আপনি আমার ছেলেটারে এমন বানায় দিয়েন। আপনাদের স্টেজে ওঠার আগে প্রবাস থেকে এক লোক হাজীগঞ্জে বাড়ি, সে ফোন দিয়া কইছে, হুজুর আমার ফুতে একটা মাদ্রাসায় পড়তো, এখান থেকে আরেক জায়গায় দিছি, 7 জায়গায় মাদ্রাসায় পড়াইছি, কোনো জায়গায় থাকে না। আমি কইলাম আমার কাছে দিবেননি? কয় হুজুর আপনার মাদ্রাসায় পড়াইবার লাগে ফোন দিছি, হুজুর আমার সন্তানটারে পাঠাইতাম, আমার বড় শখ
আমি বাপের মরার পরে আমার ফুতে কোরআন শরীফ পড়ে পড়ে আমার লাগে দোয়া করব। আমি কইছি দিয়েন, আমার মাদ্রাসায় দিয়েন, আমি চেষ্টা করবো আপনার সন্তানটারে কোরআনওয়ালা বানাইতে। আপনারা বড় খুশি হইবেন রে বাবা। আমার মাদ্রাসার নুরানিতে ছোট ছোট যে বাচ্চা আছে, এই বাচ্চাগুলা তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্র 3:30টায় উঠা, ছোট ছোট বাচ্চাগুলা আসরের নামাজের পরে মাগরিবের আগে 15 মিনিট খতনে খাদে গান পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফালায় ফালায় কান্দে। এত ছোট বাচ্চা, এই ব্যক্তি এই বাচ্চা গুনার কি বোঝে? দেখবেন এই ছোট বাচ্চা কান্দে। আমি আবদার করব সন্তানটার এমন একটা আল্লাহওয়ালা বানাইয়েন। মা ডাক দিয়ে কই হুজুর আমার সন্তানটার আল্লাহওয়ালা বানাইয়েন, যেন আমি মায়ের মরার পরে দোয়া করলে আমি মা জান্নাতে যাই। ওই মা এখান থেকে যাওয়ার পর ওই ছেলে 3 বছর হুজুরের দরবারে আছে। হুজুরের দরবারে থাকা অবস্থায় হুজুরের খেদমত করেছে, এলেম অর্জন করেছে 3 বছর। আপনি চাইলে এলেম অর্জন করা সম্ভব। বাবা বয়সে কোনো বেশি হয় নাই, কোরআন শরীফটা নিজে পড়তে পারো না। যুবক ভাই নিজে পড়তে পারো না, শিক্ষা গ্রহণ করো, কবরে গেলে জবাব দিতে পারবা না। যে বাপেরা তারার ফুতেরে কোরআন না শিখায়, মনে রাখবা কাল ফুলসেরা তোমার সন্তান, তুমি আব্বার বুকে ফাড়া দিয়ে পার হইব, তুমি বাবা কান্না করবা, জবাব দিতে পারবা না। সন্তানের দল এজন্য সবার কাছে আবদার করব। 3 বছরে এলেম অর্জন কইরা হঠাৎ করে খবর আসছে হুজুরের খাদেমের মা ইন্তেকাল করছে। ওই ছেলে নামাজ পড়াইতে যাবে, কারণ মার এটা স্বপ্ন ছিল। হুজুর ডাক দিয়া কই বাবা নামাজ যে তো পড়াইতে যাইবা, জানাজার নামাজ। আব্বারে আমার যে কূপ আছে দরবারের সামনে, এই কূপের পানি দিয়া আরেকবার গোসল করো। এর আগে একবার কইছে ওই যে নেশার টাকার লেগে গেছে, আর 3 বছর পরে আরেকবার কইছে এই পানি দিয়ে গোসল করো। হুজুর এর মাঝে কই গোসল করছে? এর মাঝে তার যেখানে মৌচাইছে সেখানে করছে। ওই পানি দিয়া গোসল কইরা ওই ছেলে শরীরে পাঞ্জাবি লাগাইয়া সুন্দর পাগড়ি লাগাইয়া মায়ের জানাজা পড়াইতে যখন গেছে, যে মানুষ তারে দেইকা দেইকা পলায়া যাইতো, তারা আইসা তারা সালাম করতেছে। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ছেলে আমি অবাক, সবাই আমারে সালাম করে, কদম বুসি করে, হাতে চুমা দেয়, জড়ায়া ধরে কান্দে আমারে দেখা। আমি আমার মায়ের জানাজা পড়াইলাম, নিজে আমার মার কাফন দিয়া কবরে নামাইলাম। আমার মার দাফন শেষ হওয়ার পর, মাটি দেওয়ার পর আমার আর চোখ লাগে না, মার লেগা কান্দে। আব্বাজি মা কবরে, বাবা কবরে, সব সময় দোয়া করবা, মুনাজাত করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। মনে রাখবা কোন সন্তান যদি এই দোয়া পইরা চোখের মনি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান তুমি কান্দো কিনা জানি না, আবদার জানাই মা বাবার কদমে ধরে কানবা। বলে হুজুর কানবো।